হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার জেনারেল বা পাস ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সাজেশন। 2025 সালে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এবং অধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, এবং আমি আমার সেন্টারের ছেলে মেয়েদের সাথে যে সাজেশনটি শেয়ার করে দিয়েছি সেটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অলরেডি সংস্কৃত ডিএসসির 2টো পার্ট, বাংলা ডিএসসির 2টো পার্ট এবং ইতিহাস দেয়া হয়ে গেছে। তোমাদের আরেকটি যে ডিএসসি সাবজেক্ট আছে, যদি এগুলোর মধ্যে থাকে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। আর একটি কথা তোমরা তোমাদের ছোট ছোট ভাই বোনেদের সাথে একটু শেয়ার করে দিও, কারণ তোমাদেরই ভালোবাসায়, তোমাদেরই অনুরোধে তোমরা বারবার বলেছিলে যে ম্যাডাম বা দিদি আমরা অফলাইন ক্লাস করতে চাই। অনলাইনে আমার প্রচুর ছেলে মেয়ে পড়ো, তো অফলাইনে তোমরা এসে আমাদের সেন্টারে পড়তে চেয়েছিলে। যেহেতু আমাদের সেন্টারটা মেমারি স্টেশন থেকে 15 মিনিট মতো বাসে বা অটোয় আসতে হয়, সেই হিসাবে অনেক ছেলেমেয়ের অসুবিধা হতো। তাই তোমরা বারবার বলেছিলে যে স্টেশন লাগোয়া যদি সেন্টারটা হতো আমাদের খুব ভালো হতো। তো আমাদেরই একটি নতুন শাখা আমরা খুলতে চলেছি শিক্ষামার্গের মেমারিতে, একদম স্টেশনের কাছে। তো তোমাদের সুবিধার্থে, তোমাদের ভালোবাসাতেই আমরা সেন্টারটি ওপেন করতে পারছি। তো তোমাদের প্রত্যেককে বলছি তোমরা তোমাদের ছোট ছোট ভাই বোনেদের সাথে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও একটু উপকৃত হতে পারে। আমাদের সেন্টারে একাদশ, দ্বাদশ, বিএ অল সেমিস্টার, কলা বিভাগের অল সাবজেক্ট, পাস, অনার্স, মেজর, মাইনর সমস্ত বিষয় পড়ানো হবে। তাই তোমরা অফলাইনে হোক বা অনলাইনে হোক আমাদের সেন্টারে কিন্তু পড়তে পারো। এবং আমাদের সেন্টার থেকে তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো, প্রচুর ছেলে মেয়ে কিনে নিয়েছো অলরেডি, এবং যারা যারা কিনতে চাইছো তোমরা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল বা পাস আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা ডিএসসি বা মেন পেপার হিসাবে যারা যারা পলিটিক্যাল সায়েন্সকে রেখেছো, সাজেশন 2025 বিইউ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন এবং মেন পেপার হিসাবে তোমরা পলিটিক্যাল সায়েন্সকে রেখেছো, সাজেশন তোমাদের জন্য খুবই কার্যকরী। এবং এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্টারে, তোমরা যারা যারা নোট পারচেস করতে চাইছো 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। এবং কোশ্চেন মার্ক যেটা 5 ও 10 উভয়বিধ প্রশ্নের জন্য কিন্তু আজকে সাজেশন প্রস্তুত করা হয়েছে। মানে কোশ্চেনগুলো 5এও আসতে পারে কিংবা 10এও আসতে পারে। তো প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে, বিশ্বায়নের অর্থ কি? বিশ্বায়নের প্রধান প্রধান উপাদানগুলি লেখো এবং বিশ্বায়নের প্রকারভেদ আলোচনা করো। প্রশ্ন এইভাবে 5-5 হিসাবেও আসতে পারে বা 4-4-2 হিসাবেও দিতে পারে, অথবা শুধু 5 হিসাবেও দিতে পারে। তো যাইভাবেই দিক, আমরা চেষ্টা করেছি তোমাদের সামনে সেই রকম মানে ভাবেই প্রশ্নটাকে রেডি করে দেওয়ার। 2 নম্বরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো। এর সঙ্গে সঙ্গেই সন্ত্রাসবাদ কিভাবে বিশ্বায়নের বৈশিষ্ট্য কাজে লাগিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে দেবে বিশ্বায়নের ওপর সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, সন্ত্রাসবাদ কিভাবে বৈশ্বিক সন্ত্রাসে পরিণত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 4 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক আদেশের প্রেক্ষিতে বর্তমান সময়ের বিশ্বব্যাপী মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হওয়ার কারণ কি?
অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় দেবে যে বিশ্ব ব্যবস্থায় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন বিশ্বায়ন ও বিশ্বায়নবাদী সংস্কৃতির বিরোধ আলোচনা করো। 6 নম্বরের প্রশ্ন বিশ্বায়নের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় বিশ্বায়ন কি সংঘাতের সৃষ্টি করে, এটি ব্যাখ্যা দাও। সম্ভবত এগুলি 5এই আসে টিকা হিসাবে। তো তোমরা অবশ্যই আমি বারবার আমাদের সেন্টারের ছেলেমেয়েদের বলি, আমার অনলাইন অফলাইন ব্যাচের ছেলেমেয়েদের বলি যে তোমরা 10-এর মতো করে যেও, তাহলে ছোট সেখান থেকে করতে পারবে, কিন্তু ছোট করো না, তাহলে তোমরা কিন্তু পারবে না বড় যখন প্রশ্নের উত্তরটা লিখতে হবে। আচ্ছা, 7 নম্বরের প্রশ্ন বিশ্বায়ন কিভাবে পরিচয়ের সংকটকে তীব্রতর করেছে তার ব্যাখ্যা করো। 8 নম্বরের প্রশ্ন বিশ্বায়ন কখন এখনো পর্যন্ত একটি উপাদানশীল ব্যর্থতা, এই কথাটির ব্যাখ্যা দাও। 9 নম্বরের প্রশ্ন বিশ্বায়নের পৃথিবীতে অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে যে তুলনামূলক বিচার ভারতের অবস্থান সেটি আলোচনা করো। বা প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় দেবে যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা লেখো। 10 নম্বরের প্রশ্ন বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এবং শেষ প্রশ্ন তোমাদের যেটা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের প্রভাব ও প্রতিক্রিয়া ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। অর্থাৎ তোমরা যারা ডিএসসি হিসাবে মেন পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স দেখেছো, এই 11টা প্রশ্ন তোমরা খুব ভালো করে যেও 5 ও 10-এর জন্য। এবং এই সমস্ত উত্তর তোমরা, এই প্রশ্নের উত্তর তোমরা যদি কিনতে চাও পিডিএফ, আমাদের সেন্টারের নোটস যদি তোমরা কিনতে চাও, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।